টি-20 বিশ্বকাপের মাঝপথে শ্রীলঙ্কা দলের জন্য নেমে এসেছে বড় ধাক্কা। দলের প্রাণভোমরা লেগ স্পিনার জাদুকর ও নির্ভরযোগ্য অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে ছিটকে গেছেন টুর্নামেন্টের বাকি অংশ থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে কলম্বোর প্রামাদাসি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচেই এই দুঃসংবাদ লেখা হয়ে যায় লঙ্কানদের ভাগ্যে। রবিবারের সেই ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলেন হাসারাঙ্গা। পরদিন তার বাম হ্যামস্ট্রিংয়ে এমআরআই স্ক্যান করানো হলে ধরা পড়ে পেশিতে গুরুতর ছিঁড়ে যাওয়ার চিত্র। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার পরই তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ লঙ্কানদের বিশ্বকাপ অভিযানে আর দেখা যাবে না তাদের সবচেয়ে বড় ম্যাচ উইনারকে। তবে বিদায়ের আগে রেখে গেলেন অনুপ্রেরণার এক দৃষ্টান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেলেও মাঠ ছাড়েননি হাসারাঙ্গা। নিজে নির্ধারিত 4 ওভার পূর্ণ করেন এবং মাত্র 25 রান খরচায় তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই আইরিশদের 164 রান তারার স্বপ্ন ভেঙে যায়। এক পায়ে দাঁড়িয়ে লড়াই করে যাওয়ার এই পারফরমেন্স ইতিমধ্যেই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে উঠেছে। সাবেক ক্রিকেটার মাহরাজ তার প্রশংসা করে বলেন, যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। এক পায়ে বোলিং করেও যেভাবে হাসারাঙ্গা দলের জন্য অবদান রেখেছেন তা সত্যিই অসাধারণ। এমন মানসিক দৃষ্টান্ত একজন বড় ক্রিকেটারের পরিচয় বহন করে। হাসারাঙ্গার অনুপস্থিতিতে শ্রীলঙ্কা দলের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। স্কোয়াডে জায়গা পেতে পারেন আরেক লেগ স্পিনার অলরাউন্ডার দুশান হেমন্ত। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট। সামনে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচ, এরপর সম্ভাব্য সুপার রাউন্ড এবং নকআউট পর্ব। সেখানে হাসারাঙ্গার অভিজ্ঞতা ও উইকেট নেওয়ার ক্ষমতার অভাব লঙ্কানদের কৌশলগত পরিকল্পনায় বড় শূন্যতা তৈরি করবে। পরিসংখ্যানের দিক থেকেও এই বিদায় তাৎপর্যপূর্ণ। টি-20 বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় হাসারাঙ্গা রয়েছেন দ্বিতীয় স্থানে। তার সংগ্রহ 40টি উইকেট। শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, যার ঝুলিতে রয়েছে 50 উইকেট। অর্থাৎ আরও 11টি উইকেট পেলেই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল হাসারাঙ্গার সামনে। গ্রুপ পর্বের পর প্লে অফে এবং সম্ভাব্য সেমিফাইনাল কিংবা ফাইনাল মিলিয়ে সে সুযোগ বাস্তবে রূপ নিতে পারত। কিন্তু চোট সেই সম্ভাবনার দরজা আপাতত বন্ধ করে দিল। লঙ্কান সমর্থকদের জন্য এটি শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং আত্মবিশ্বাসের এক বড় স্তম্ভ হারানো। ব্যাট হাতে দ্রুত রান তোলা এবং বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়া, চাপের মুহূর্তে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মিলিয়ে হাসারাঙ্গা ছিলেন এই দলের কৌশলগত কেন্দ্রবিন্দু। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে নতুন সমীকরণে বিশ্বকাপে লড়াই সাজাতে হবে। বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয় মোড় নতুন কিছু নয়, তবু যখন তা আসে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ঘিরে, তখন তা নিছক একটা চোটের খবর হয়ে ওঠে না, হয়ে ওঠে পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দেওয়ার সম্ভাব্য ঘটনা। এখন দেখার বিষয়ে হাসারাঙ্গাবিহীন শ্রীলঙ্কা কতটা দ্রুত নিজেদের পুনর্গঠন করতে পারে এবং সেই ধাক্কা সামলে কতদূর যেতে পারে বিশ্বকাপের পথে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।